অনুষ্ঠানের এই পর্যায়ে কথা বলবেন সৈয়দ রেজাউর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সিরাতুন নবীর এই মহতী মাহফিলের মধ্যমণি শ্রদ্ধাভাজন শামীম হুজুর স্মরণ করছি এটির প্রবর্তক, অর্থাৎ এই হাকিমাবাদে যিনি শুরু করেছিলেন সর্বজন শ্রদ্ধেয় জনাব হজরত মামুনুর রশিদ। আমি ওনার সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কের সূত্রপাত ধরে একটু কথা বলে নেব। ইতিপূর্বে আমাদের বক্তারা অনেক অনেক কথাই বলেছেন, অনেক টুকরো টুকরো কথাগুলো আমার মনে হচ্ছিল হয়তো বা এখন বললে সেগুলো তাদের জন্য সুবিধা হতো। আপনাদের মধ্যে যারা খুব বেশি দিন হয়তো এখানে আসেননি বা আজকে প্রথম এসেছেন তাদের জন্য আমরা এই কয়েকটি তথ্য যদি জানি তাহলে হয়তো হযরত মামুনুর রশিদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি অনেক বাড়বে। আর আজকের মূল উদ্দেশ্য যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন, দরুদ পাঠ, তার জীবন কর্ম এবং রাসূলের তরিকায় আমরা যেন অনুসারী হতে পারি, চলতে পারি, সেটি মুখ্য উদ্দেশ্য। আমার সাথে যোগাযোগের প্রথম সূত্রটি ছিল ৮০-র দশকে হযরত মামুনুর রশিদ সাহেবের। তবু তার এই চোখে দেখিনি, শুধু তার কবিতা শুনে পড়েছি, অর্থাৎ বইয়ের মাধ্যমে। আমি তখন বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠান করতাম। সেই অনুষ্ঠানে ইসলামিক বই ইত্যাদি বিষয়ে ক্রিটিক হিসেবে সমালোচনা বিভিন্ন পরিচয় তুলে ধরতাম। তখন দেখতাম যে একটা দুটো করে বই আসতো আমার কাছে। কবি ফজল মাহমুদের কথা বলেছেন তরুণ চাচা, উনি নিজেও যেতেন। তখন আমি কিন্তু ওনার সাথে আমার কোনো পরিচয় ছিল না। হঠাৎ করে উনি এসে আমার সাথে যোগাযোগ করলেন যে আমি আপনার সাথে পরিচিত হতে চাই। পরিচয় হলো। এরপরে যেটি হলো সেইটি অত্যন্ত আমার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্যই যে আমাকে উনি আমন্ত্রণ জানালেন এইরকম একটি সিরাতুন নবী মাহফিলে আসার জন্য। তো আমি মনে মনে ভাবছিলাম সিরাতুন নবী মাহফিল মানেই তো ওয়াজ, তথাকথিত যেই ওয়াজগুলো আমাদের বিভিন্ন সময় হয়ে থাকে। আমি তো অতটা বুঝিও না, জানিও না, বলে আপনাকে আসতে হবে। আমি কেন? ওইখানে কবি এবং কবিদের কবিতা নিয়ে আপনার বেশ ভালো লাগবে, আপনি নিজেও একটু লেখালেখি করেন। আমি প্রথম এসেছিলাম তখন। এখানে এসে যে কবিদের নামগুলো আপনি এর মধ্যে শুনেছেন সেগুলো পুনরাবৃত্তি করতে চাই না। আমি একটু বিস্মিত হলাম কেন এখানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় যে কথাগুলো সেটা যত না বেশি তার সাথে কবিদের আধিক্য বেশি এবং কবিতা পাঠ। তো এইটি মাথায় নিয়েই আমি নির্ভয় এসেছিলাম তখন, কিন্তু এখন অনেক ভয় ভয় আসি। তখন নির্ভয় ছিল যে আমি জানতাম না তো এখানে কী হচ্ছে। তো আমাকে বলতে বলা হয়েছিল, আমি দু একটি কথা বলেছিলাম, সেটি বলতে চাই না। তো আজকে ভয়ে ভয়ে কিছু কথা বলে যাচ্ছি। আপনাদের প্রত্যেকেরই শ্রদ্ধাভাজন যিনি মামুনুর রশিদ সাহেব, আপনারা জানেন আল্লাহ রবি আমাদের যে তার নবী রসুল ওয়ালিদের পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের জন্য। প্রত্যেকেরই কিছু মজেজা, কিছু কুদরতি গুণ কিছু থাকে। আপনারা হয়তো মামুনুর রশিদ সাহেবকে অনেকেই দেখেন নাই, আবার অনেকে দেখেছেন, অনেক কিছু জানার সৌভাগ্য হয় নাই। আমি সেই বললাম যে ৮০ দশক থেকে এ পর্যন্ত প্রতি অনুষ্ঠানেই আমাদের মামুনুর রশিদ সাহেব আমাকে বলতেন আপনাকে আসতেই হবে, এবং তিনি আমাকে নিয়ে আসতেন এবং পৌঁছে দিতেন। তারই ধারাবাহিকতা গত পরশু দিন কিন্তু আমাদের শামীম হুজুর সাহেব ফোন করেছিলেন এবং আজকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাকে আসতেই হবে। আমার কাছে ভালো লাগার জায়গা হলো এটা। কিছু নুরানি চেহারার
মানুষদেরকে, এখানে আল্লাহর ভক্তদের, আল্লাহর অনুসারীদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদেরকে আমি দেখতে পাই। আমার মনে হয় এই সমস্ত চেহারাগুলো দেখে একটা প্রশান্তি যেটি পাবো, অন্য কোনো জায়গায় সেটি পাবো না। আমি ওনার দুটো মজাদার কথা আমি বলি আমার জানা মতে। আমাকে একদিন আমন্ত্রণ জানালেন মামুনুর সাহেব যে আপনি আমার এখানে আসেন, আমরা একসাথে রাতের খাবার খাবো। তো মাগরিবের সময় যাওয়াটা ছিল। আমি যে কর্মজীবনের ব্যস্ততার কারণে এবং রাস্তার যানজটের কারণে আমার আসা সম্ভব হয়নি, আমি দেরিতে এসেছি। তখন এসার আজান দিচ্ছে, তো নামাজের জন্য চলে আসলাম। নামাজ শেষ করে বসলাম। খাওয়া দাওয়া যাই হোক, সেটা তো আল্লাহর অশেষ রহমত। জানালা দিয়ে, তখন ছোট, এত বড় খানকা ওনার ওইটা এত বড় ছিল না, খুব ছোট ছিল। জানালা দিয়ে একটি মুখ বারবার উঁকি দিচ্ছে। তো কোনো একজন ওনার এখানকার মুরিদ বললেন যে আপনার সাথে একটু কথা বলতে চাই, একজন এসছেন। তো হুজুর বললেন যে কেন, কী হয়েছে? বলছে তিনি কিছু শীত, তখন কনকনে শীত ছিল, যে উনি পিঠা বানিয়ে নিয়ে এসেছেন, আপনাকে দিতে চান। তো আমি যতক্ষণ তাকে দেখেছি তাতে আধা ঘন্টা অন্তত তাকে দেখে উকি ঝুঁকি মারতে দেখেছি। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, আসতে বলো। তখন আসলো, পিঠার ঢাকনাটা খোলা হলো, ধোঁয়া বেরোচ্ছে। মনে হলো এই মাত্র চুলা থেকে নামানো, অথচ এই ব্যক্তিটি এসছে কোত্থেকে জানলাম আমি। আর সেখান থেকে আসতে আধা ঘন্টা 45 মিনিট লেগেছে। এখানে এসে আরও আধা ঘন্টা 45 মিনিট যায়। উনি যখন ঢাকনাটা খুললেন তখন মাত্র চুলো থেকে উঠানো সেই পিঠা। তো আমাদের খাওয়া তখন শেষ। আমি বললাম যে হুজুর, আমি তো খাওয়ার পরে আর পিঠে, এত বড় পিঠা আমি খেতে পারবো না। উনি বললেন যে এখানে খাওয়ার অনেক মানুষ আছে, আপনি যেটুকু পারেন সেটুকুই খান। একটি ঘটনা বললাম, এটা একটা মজা। আরেকটি কথা বলি, হুজুর যাচ্ছেন বিরামপুরে ওনার বাড়িতে, গাড়ি চালাচ্ছেন, সম্ভবত ওনার গাড়ি চালকের নাম কি সোহাগ কি নাম, যতটুকু মনে পড়ছে। অনেক পান খেতেও, এখন আছে কিনা আমি জানি না, আছেন না? তো আমি খোঁজ করি প্রতি বছর আসলেই। তো উনি হুজুরের গাড়ি চালাতেন। তো রাতের বেলায় গাড়ি চালাচ্ছেন, চালাতে চালাতে তার ঘুম চলে এসেছে। স্টিয়ারিং হাতে ধরে বসে আছেন, গাড়ি চলছে, পিছনে হুজুর বসে আছেন। 8-10 কিলোমিটার তো হবেই, গাড়ি চলেছে একদম নিরাপদে। তো হুজুর সে টের পেয়েছিলেন। তো বলেন তুমি গাড়িটা থামাও, একটু হাত মুখ ধোও, একটু চাটা খাও। তো সে লজ্জা পেয়েছিল যে আসলে ঘটনাটি কী হলো। আমাকে এই ঘটনাটি তার কাছ থেকে শোনা, যে তাহলে এটা কি নিশ্চয়ই একটি কুদরতি ব্যাপার। একজন ঘুমিয়ে গেছে, 8-10 কিলোমিটার সে জানেও না তার গাড়ি চলছে। আমি দুটো কথা এই জন্যই বললাম যে আসলে এই বিষয়গুলো জানলে একটা ব্যক্তিকে জানা যায়, তার সম্পর্কে অনেক তথ্য আমরা হয়তো অজানা, সেগুলো জানার সুযোগ হবে। অনেক তথ্য আছে কিন্তু আমি বলবো না, সময় সংকীর্ণ। এখন চলে আসি এইভাবে, এই ঈদে মিলাদুন নবী, এটা নিয়ে কিন্তু আমাদের একটা মত বিভেদ রয়েছে। সাম্প্রতিক সময়ে এই খুতবাগুলো শুনলে, মসজিদে গেলে কিন্তু এক পক্ষ বলে এটা পড়া যাবে না, এটা বেদাত, এটা করা যাবে না, আবার কেউ বলে করবেন। আসলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে মানা করেছিলেন? কোনো হাদিসে বলা আছে যে এটা করা যাবে না, বেদায়েত কাজ? আমি জানি না, আমার জানা নেই, আপনাদের জানা থাকলে জানা থাকতে পারে, বলেন তাহলে। রাসূলের জীবনকর্ম নিয়ে কথা বলবো। তিনি কি করতেন, তিনি করতে ভালো বলেছেন, কিভাবে তিনি করতেন সেটা অনুসরণ করা, যেটা নাকি আমাদের মামুন হুজুর সাহেব করেছিলেন। এই যে কবিতার আসরটি হচ্ছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। ওকাজের মেলা হতো সে 600 হিজরিতে। ওকাজের মেলাতে সমস্ত মুসলিম কবিদের আমন্ত্রণ জানানো হতো, আপনাদের লেখা কবিতাগুলো নিয়ে আসেন। তারা সবাই আসতেন, মাহফিল এবং শায়ের হতো, এবং শ্রেষ্ঠ যে কবিতাটি নির্বাচিত হতো তাকে পুরস্কৃত করা হতো, সম্মানিত করা হতো। কীভাবে জানেন? মসলিনের লাল কাপড়ের মধ্যে
সোনালি হরফে সেই কবিতাটি লেখা হতো। তারপরে সেই কাপড়টি কাবা শরীফের চারিদিকে দেয়ালে টানিয়ে রাখা হতো। তাহলে দেখেন নবীজি কবিদের কীভাবে সম্মানিত করতেন। তিনি নিজে কবিতা আবৃত্তি করতেন না, কিন্তু কবিতা লিখতেন না, কিন্তু কবিতা আবৃত্তি করতেন। 4 খলিফা তারাও কবিতা আবৃত্তি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদেরকে দিয়ে বসতেন মাঝে মাঝে কবিতা শোনার জন্য, এবং এতইটা তাদেরকে উৎসাহিত করতেন, নিজের গায়ের চাদরটি তাদেরকে দিয়েছেন, এমন ঘটনা কিন্তু আছে। যখন মুসলিমদের নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে কটাক্ষ করে অমুসলিমরা কিছু বলতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরাও উত্তর তৈরি করো কবিতার মাধ্যমে, জবাব দাও। আমি ওই যে বললাম প্রথম দিন এসেছিলাম, তারপরে এই বিষয়গুলো আমি জানলাম। তো এটি হচ্ছে আপনারা হয়তো যারা যারা মনে করছেন যে কি ব্যাপার, এখানে বসে আছে, আজান দিচ্ছে, নামাজ হবে এখন, কথা জুম্মার ব্যাপারটা, এটি স্বাভাবিক কথা। কিন্তু এই যে কবিদের আমন্ত্রণ জানিয়ে এটি করছেন সুন্নতি তরিকা একটি বিষয়। আমার কাছে আরেকটি বিষয় যেটা মনে হয় যে আমাদের কিছু ফেতনা ফাসাদের জন্য আমাদের তথাকথিত যারা রয়েছেন মানে দিন ইসলামের প্রচারক হিসেবে, তাদের অপব্যাখ্যা অনেক ক্ষেত্রে দায়ী। ইউটিউব অনেক ক্ষেত্রে দায়ী, ফেসবুক অনেক ক্ষেত্রে দায়ী। একজন বলছেন এভাবে করা যাবে, একজন বলছেন এভাবে করা যাবে না, মোনাজাত করা যাবে আবার করা যাবে না, মোনাজাত করা ঠিক না, ইত্যাদি ব্যাপার স্যাপার। নামাজই তো একটা দোয়া, তাই না? নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা যা কিছু দেখি না কেন সবই তো, আমরা রুকুতে যাই, সেজদায় শুধু সামিআল্লাহু লিমান হামিদা বলার পর থেকে এই যে কথাগুলো যে বলি, এই ফাঁকে ফাঁকে দোয়ার কত সুযোগ আছে, এগুলো আমরা করি না, আমল করি না আর কি, সোজা কথা। তো এখন এখানে সূরা ফাতিহা উম্মুল কুরআন, যে কোরআন পড়ার সময় আমাদের প্রতিটি সূরার ক্ষেত্রে আমরা শুরু করি এটা দিয়ে। আর একটি আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি কিন্তু সূরার একটা অংশ, এবং সবচেয়ে বেশি এটি পঠিত হয় 114টা সূরার মধ্যেই প্রথমেই আমরা এটা পড়ার একটা ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ ফাতিহা সূরাটা আমরা পড়ি। তো আমি আমার জানা মতে আমি কাল রাতে পড়ছিলাম, তো সেখান থেকে আমি একটু দেখছিলাম যে কি ফাতিহা সূরাতে কি ঘটনাটি ঘটে। আমি এটা আপনাদের বলি, তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের নামাজের প্রতি, ফাতিহা সূরার প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা বাড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিহা সূরা যখন পঠিত হয় তখন আল্লাহর সাথে বান্দার একটা কথোপকথন হয়। আমরা জানি যে আমরা যখন নামাজ পড়ি আমাদের একদম সর্বনিকটে এসে আল্লাহ থাকেন এমনটি। তাহলে সেই ক্ষেত্রে কথোপকথনটা কি হয়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। তারপরে যখন আর রহমানুর রহিম বলা হয়, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করছে। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন যে বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। এরপরে যখন আসে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত, এবং বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। অতঃপর যখন বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন ফেরেশতারা বলেন এসব তো আমার বান্দার জন্য, এবং আমার বান্দা যা চাইবে তার জন্য তাই রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই কথোপকথনটা আছে। তাসাহুদের ক্ষেত্রে কিন্তু একই ধরনের আমরা পাই, সেখানেও কিন্তু এই বিষয়গুলো কথোপকথন আল্লাহর সাথে আছে। সেই বিষয়গুলো আমরা যদি সত্যি সত্যি জানি, তাহলে হয়তো সেই পাঠটাও আমাদের দোয়ার একটা অংশ হিসেবে হয়ে যায়। একটি কবিতা আমি এখানে উর্দু কবিতার অনুবাদ এখানে তুলেই আমার বক্তব্য শেষ করব। বিয়ে এবং মৃত্যু।
দুটি বিষয় নিয়ে এই উর্দু কবিতাটির অনুবাদ করা হয়েছে। বিয়েতে পালকির ব্যাপারটা আপনারা জানেন, আর মৃত্যুর সাথে খাটিয়ার ব্যাপারটা আমরা জানি। তো সেখানে বলা হচ্ছে, তোমার পালকি উঠলো, আমার খাটিয়া উঠলো, ফুল তোমার উপর ঝরলো, আমার উপরও ঝরলো, তফাৎ শুধু এতটুকুই। তুমি সেজে গেলে, বিয়েতে সেজে যাওয়া হয়, বিয়েতে সেজে গেলে আমাকে সাজিয়ে দেওয়া হলো, অর্থাৎ কাফনের কাপড় পরিয়ে দিয়ে নিয়ে যাওয়া হলো। তুমি নিজের ঘরে চললে, অর্থাৎ তার যে আপন বাড়ি, নতুন একটি সংসার হতে যাচ্ছে সেখানে, আমিও নিজের ঘরে চললাম। সেটি আসল ঘর, কবরের কথা বলা হচ্ছে। তফাৎ শুধু এতটুকুই ছিল। তুমি নিজে উঠে গেলে, বিয়ের আসরে যখন হয় তখন নিজেই সেখানে বসতে হয়, আর আমাকে উঠিয়ে নেওয়া হলো। সে নিজে যেতে পারছে না, অর্থাৎ মৃত্যুর সেই লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছে। মাহফিল তখনও ছিল, লোকজন এখানেও ছিল, বিয়ের সময়ও সমাবেশ ছিল আত্মীয় স্বজনদের, এখানেও জানাজায় শরীক হয়েছে, সেইটা এখানেও তফাৎ শুধু এতটুকুই। এইখানে সবাই হাসছিল, বিয়ে সবাই আনন্দ ফুর্তি করছিল, একটা ভালো একটা নতুন জীবন শুরু হতে যাচ্ছে। আর এই মৃত্যুর সময় এখানে সবাই কাঁদছিল, তফাৎ শুধু এতটুকুই। তারপরে এখানে আবার বলা হচ্ছে, এখানে সবাই হাসছিল, পরে এখানে কাজী ছিল, কাজী পড়াচ্ছিল, বিয়ে পড়াচ্ছিল, আর এখানে মৌলবী ছিলেন। মৌলবী দুজনেই কিন্তু দোয়া পাঠ করছিলেন। বিয়ের জন্যও শরিয়া মতে পড়তে হয়, এবং জানাজার ক্ষেত্রেও ঠিক তাই হয়। আমার জন্য বিয়ে পড়ালো, তোমার জন্য বিয়ে পড়ালো, আর আমার জন্য জানাজা পড়ালো হলো, তফাৎ শুধু এতটুকুই। জীবন মৃত্যু আমাদের এমনই, আমাদের সেই মৃত্যুর দিনটি সবার জীবনে আসবে, এবং সেটি আসবে জানা সত্ত্বেও আমরা চিরঞ্জীব হতে চাই, অমর হতে চাই, অমরত্ব লাভ করতে চাই। আমরা আমাদের কাজকর্মের মাধ্যমে অনেক কিছু করি যেগুলো হয়তো আমরা করা ঠিক না জেনেও করি, ইচ্ছা করেও করি। আল্লাহ যদি আমাদের হেদায়েত না করেন, তাহলে আমরা কিন্তু এই পথ থেকে বেরিয়ে আসতে পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আগামী বছর আল্লাহ তাআলা আবার আমাকে এখানে তাশরিফ নেওয়ার সুযোগ দেন, এবং আপনাদের সাথে আমার দুটি কথা বলার, দেখা হওয়ার সুযোগ হয়। অনেক পুরনো লোককে দেখতাম, আজকে তারা নাই, তারা চলে গেছেন। আপনাদের এই উপস্থিতি এই যে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে, আপনাদের ধৈর্য, আপনাদের যে জানার আগ্রহ, সেটি দেখে সত্যি সবাই আপ্লুত, বিমোহিত। আমি নিজেও সবার কাছে দোয়া প্রার্থী। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।